তো হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। রেগুলার তো আসতে থাকি, তো রোজ না রোজ কিছু বানিয়ে বানিয়ে দেখাই তরকারি। ঠিক আছে, আজকের বানাবো আমি বিরিয়ানি, এক চাপানো বিরিয়ানি কীভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চিকেন, ডিম, আলু দিয়ে আমি এক চাপানো বিরিয়ানি বানাবো, তো দেখতে থাকুন। এই যে আমি এখানে বিরিয়ানির জন্য ধনিয়া, পুদিনা কেটে নিয়েছি, আর এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, ঠিক আছে। আর ওখানে আলু নিয়েছি, আর দেবো এখানে মাংস। তো এখানে মাংস রেখেছি, আর আমি এখানে কুকারে বানাবো। কুকারে বানানোর জন্য আমি এখানে গ্যাস জেলে দিয়েছি, কুকারটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতন তেল, যেহেতু বিরিয়ানি এক চাপানো তো একটু তেল তো লাগবে, তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ফোড়নে দেবো আমি তেজপাতা, গোটা গরম মশলা, এলাইচি, দারচিনি, লং, আর এটা হচ্ছে কি জায়ফল। জায়ফলটা আমি একটু পাউডার করে দেব। পাউডারটা করব আমি এখানে গ্রেটার নিয়েছি ঘষবার জন্য এখানে। তো এটাতে আমি এখন গ্রেট করে ওটা একটু পরে দেবো। তা চলো এখন ফোড়নটা দিয়ে নিই আমি। তেলের উপরে দিয়ে দিলাম গোটা গোটা গরম মশলা, ঠিক আছে। ওর উপরেই দিয়ে দেবো আমি এখন পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই, আসছি। তো চলে আসুন, এখানে পেঁয়াজ আর আলুটা ওর সাথে দিয়ে ভাজা ভাজা করতে দিয়েছিলাম। দেওয়ার পরে দিয়ে দেবো এখন ওখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আমি আদা রসুনের পেস্ট রেখেছি, তো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো ওখানে। 2 চামচ 3 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ওর মধ্যেই দিয়ে দেবো ধনিয়া পাতা, ওর মধ্যেই দিয়ে দেবো পুদিনা। এটা হচ্ছে কি ব্যাঙ্গালোরে বিরিয়ানি, এক চাপানো বিরিয়ানি এইভাবেই বানায় এখানে মানুষজনেরা। তো আমি যেহেতু ব্যাঙ্গালোরে রান্নার কাজ করি এখানে, তো আমি যে মানুষের বাড়ি খাবারগুলো বানাই এইরকমভাবে ওদের বানাতে হয়। কেরালা লোকেদের বাড়িতে বিরিয়ানি বানাতে হলে, তো সাউথ ইন্ডিয়ান আর কেরালা ওরা হচ্ছে এইভাবেই ওরা বিরিয়ানিটা বানিয়ে খায়। ওর জন্য এটাকে বলে এক চাপানো বিরিয়ানি। তো এইভাবে এখন পুদিনা, ধনিয়া টনিয়া সব কিছু একসাথে ভাজা হবে, হতে থাক। আমি এর মধ্যে এখন দিয়ে দিই হলুদ গুঁড়ো। বেশি হলুদ দেবো না, এরা এখানে হলুদ বেশি দেয় না। কাঁচা লঙ্কা দিয়েছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ, এখন দিয়ে দেবো আমি নুনটা দিয়ে দিই, স্বাদ অনুসার লবণ। যেহেতু আমার অনেকটাই বিরিয়ানি হবে, 4 গ্লাস মতন চাল নিয়েছি। তো এই ভাজার সঙ্গে সঙ্গে এইটা আমি এখন দিয়ে দেবো চিকেনটা, দিলে এইটা ভাজা ভাজা হবে এখন একসাথে। তো এইভাবে ভাজতে থাকি। তো দেখুন আমি এখানে যে কষাতে দিয়েছিলাম, তো আমার তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো মাংস, আলু সব কিছু মশলা একসাথে কষানো হয়ে গেছে। তো এখানে আমি এখন দিয়ে দেব অন্য যে মশলা, ওই যে আমি জায়ফলটা গ্রেট করেছিলাম ওইটা দিয়ে দেবো একটু। তো জায়ফল গ্রেট করাটা ওর পরে দিয়ে দেবো বিরিয়ানি বানতেছে, মানে বিরিয়ানি মশলা তো লাগবেই। তো এখানে বিরিয়ানি মশলা যেটা আমি নিয়ে নিয়েছি ওটাই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার। আমি আমার আন্দাজ মতন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি হচ্ছে মানে তো একটু ফ্রুট কালার লাগবে, তো আমি এখানে ফ্রুট কালার একটু অ্যাড করে দিলাম, হালকা করে ফুড কালার ওটাকেই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এক চাপানো বিরিয়ানি বলেছি, মানে এখানে এই যে চাল ধুয়ে আমি আগের থেকে ভিজিয়ে চালটাকে ধুয়ে রেখে দিয়েছি, চালটাকে দিয়ে দেবো। তো চালটা দিয়ে দিলাম।
চালটা দেওয়ার পরে আমি যে চাল নিয়েছি সেই হিসাবে আমি এখানে জলটা মেপে রেখেছি। তো আমি এই গ্লাসের 4 গ্লাস চাল নিয়েছি, তোকে আমি এখন ডবল জল দেব 8 গ্লাস। তো জল আমি এখানে মেপে রেখে দিয়েছি, জলটা আমি এখন এখানে দিয়ে দেব। তো জলটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো বিরিয়ানিটা এখন হতে থাক, আসছি। তো চলে এসো বন্ধুরা, যে বসিয়ে দিয়েছিলাম এখন খুলে দেখব কতটা কি হলো। তো এখনই ফুটতে চালু হয়েছে পুরোপুরিভাবে, চালটা এইভাবে ফুটছে। তো এখানে ফুটছে মানে এবারে আমাকে গ্যাসটা কমিয়ে বসিয়ে দিতে হবে। যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি, ডিমগুলো আমি এখন দিয়ে দেবো উপর থেকে এইভাবে। তো ডিম দিয়ে দিলাম, এবারে গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেবো, দিলেও ধীরে আছে। এবার এই সিটিটাকে আমি খুলে রাখবো হাওয়া পাস হওয়ার জন্য, দিয়ে পুরোপুরিভাবে টাইট করে দেব। তো দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা যা বসিয়েছিলাম এখন দেখি কতটা কি হলো। ও হয়ে গেছে, দেখুন। এটা ব্যাঙ্গালোরে সবই দোকানে দোকানেও পাওয়া যায়, এক চাপানো বিরিয়ানি। উপর থেকে পারলে আপনারা ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘি খাই না। ঘি আমার পছন্দ না বলে আমি কোনো জিনিসে ঘি ব্যবহার করি না হঠাৎ। তো ওর জন্য দেখতেই পাচ্ছেন পুরো ঝরঝরে হয়েছে নিচের থেকে, দেখলেই বোঝা যাচ্ছে। তাই এটা বলে এক চাপানো বিরিয়ানি। চিকেন টিকেন লাগলো, কারি পিস কাটা ছিল। দেখতেই পাইলেন যে আমি এক চাপানো বিরিয়ানি কিভাবে বানিয়ে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।